ইসরায়েলের মধ্যে সর্বশেষ সংঘর্ষে মাত্র 2 থেকে 4 দিনের ব্যবধানে দুই দেশেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। 13 জন শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে আঘাত হানে ইসরায়েলি বিমান ও ড্রোন স্কোয়াড। এই হামলায় অন্তত 224 জন নিহত হয় এবং আহত হয় প্রায় 1481 জন। তবে বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক জানিয়েছে নিহতের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে ইরানি সেনা সদস্য, বেসামরিক নাগরিক এবং সরকারি কর্মকর্তা রয়েছেন। ইরানের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে পারমাণবিক গবেষণাগার, সামরিক গুদামঘর ও রাডার কেন্দ্র রয়েছে। জবাবে ইরান 14 জুন রাত থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এই পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে 18 জন নিহত হয় এবং আহত হয় 100 থেকে 300 জনের মতো। বিশেষ করে তেল আবিব, হাইফা এবং আশদোদের মতো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি ইসরায়েলের একটি অংশ ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অভ্যন্তরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। আবাসিক ভবন ধসে পড়ে, রাস্তাঘাটে আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি শহর। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে যেমন সামরিক ক্ষয়ক্ষতি, তেমনি অপরদিকে দুই দেশের জনগণের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। তবে এখনো পর্যন্ত ইরান কিংবা ইসরায়েল উভয়ই সংঘর্ষ থামানোর কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি, বরং উভয় পক্ষই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে এবং নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনই বলা কঠিন হলেও বিশ্লেষকরা বলেছেন এই সংঘর্ষ বড় ধরনের মধ্যপ্রাচ্য সংকটের সূচনা হতে পারে।